বৃষ্টিতে পুরো রাস্তাঘাট একদম কাদা জল। নমস্কার বন্ধুরা, আমি ব্লগ আমার রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো মাঠে যাব শুশনি শাক তুলতে। তার জন্য চলে এসো বন্ধুরা আমার সাথে সাথে মাঠে। আর দেখো মাঠে সবুজ গাছপালা আর মাঠ, মানে এতটা বৃষ্টি হয়েছে সব মাঠে মাঠে একদম জল ভর্তি হয়ে গেছে। মাঠে যাচ্ছি আমি একটা গামলা নিয়ে, বড় গামলা নিয়েছি শাক তুলবো। আর তোমাদের দেখাবো শুশনি শাক, মানে শুকনো হয়েছিল মাঠটা যখন, তখন কিন্তু কম ছিল না, অল্প অল্প ছিল। আর যেই এই কদিনে জল বৃষ্টি হয়েছে একদম শাক একদম সবুজ হয়ে ভরে গেছে, আর মানে একদম ভর্তি হয়ে গেছে। ওই শাক তুলবো। তারপর আমি শাক তোলা শুরু করে দিয়েছি। দেখো শাকগুলো কত সুন্দর একদম কচি কচি হয়েছে সবে। আর এই শুশনি শাকের ভাজা একবার খেলে ভুলতে পারবে না। ভিডিও কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে ভুলো না, পাশে থেকো। আর শুশনি শাকের ভাজা রেসিপিটাও পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। আমার শাক তোলা হয়েছে, কতটা শাক তুলেছি তোমাদেরকে দেখাবো। পুরো মাঠগুলোতে দেখো এত জল, মানে বৃষ্টি একদম মাঠ একদম ভর্তি হয়ে গেছে। এতটাই বৃষ্টি হয়েছে, কয়েকদিন ভোর বৃষ্টি ধরে আছে। দেখো আমি কতটা শাক তুলেছি, আর একদম টাটকা শাক, সবুজ নরম নরম শাক। কতগুলো শাক তুলেছি, আর শাকগুলো আমি ভালো করে বেছে কেটে পরিষ্কার করে নেবো। তোমাদের দাদাভাই কি করছে মাঠের মধ্যে। চ্যানেলে নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থেকো। এবার শাক ভাজার জন্য আমি শাকগুলো ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর কড়াইতে তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। আর 3টে শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হতেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন থেতো করে নিয়েছি আমি, রসুনটা বাটিনি। পেঁয়াজ আর রসুন আমি ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজ রসুন ভাজা তোমাদের দেখাবো কতটা লাল করে ভাজবো, বেশি ভাজবো না আমি। কেমন ভাজা হয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো মানে বেছে রাখা শাক। একটু একটু অল্প অল্প করে দেবো আর নেড়ে নেব, মানে অনেকটাই শাক করা ভর্তি হয়ে যাবে। ভাজলে দেখবে কতটুকুনি হবে। পুরোটাই দিয়ে দিলাম, আর নাড়তে নাড়তে আমি শাকটা কেমনভাবে ভেজে নেব। আর একবার এই শাক এভাবে ভেজে খেয়ে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা, পাশে থেকো। শুশনি শাকের ভাজা। শাকটা একটু নেড়ে আমি দেখো একদম কমে অল্প হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। শাকের মধ্যে খুবই অল্প হলুদ দেয়। ভালো করে নেড়ে চেড়ে আমি এর যে জলটা বেরোবে রসটা সব পুরোটাই শুকিয়ে ভালো করে ভেজে নেব। শাক ভাজা ভিডিও দিলাম, কেমন লাগলো কমেন্ট করো বন্ধুরা। আর শাক ভাজা দেখা একদম রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। একদম রেডি। নামিয়ে নেব শাকটা। আর সবাই ভালো থেকো বন্ধুরা, ভিডিও শেষ করছি।